টেলিফোনের তারের মতো এগুলো কি জিনিস? টেলিফোনের তারের মতো কোনটা দেখাও তো আমাকে। এই যে এটা। এইটাকে বলে হচ্ছে রূপান্তরিত কাণ্ড। মানে কাণ্ড তো আসলে এইরকম ডালগুলাকে কাণ্ড বলে, তাই না? হ্যাঁ, এগুলো সবই কাণ্ড। কিন্তু কাণ্ডের থেকে এই যে দেখো, এই যে এরকম চিকন একটা তোমার টেলিফোনের তারের মতো জিনিস চলে গেছে, এটা না হইছে পাতা, না হইছে ডালের মতো কাণ্ড, কিন্তু কাণ্ডর একটা রূপ থেকে অন্য রূপে পরিবর্তন হয়েছে। এই জন্য এটারে বলতেছে রূপান্তরিত কাণ্ড। এটার কাজ কি? কাজ হচ্ছে ধরো এই যে একটা লতা গাছ, এই যে এটা একটা লতা গাছ না, উদ্ভিদের এই লতা গাছটার একটা উদ্ভিদের ভাগ বা শ্রেণীর অংশ, সেটারে বলে গুল্ম। লতা গাছ যে গুল্ম শ্রেণীর অংশ, এইখানে এই যে রূপান্তরিত কাণ্ডটা দেখো এই এই রডটারে পেঁচায় ধরছে। কেন পেঁচায় ধরছে? কারণ লতার কাণ্ড যথেষ্ট শক্তিশালী না লতা গাছটারে ঠিকভাবে ছড়ায় পড়তে বা ধরে রাখতে। সেজন্য রূপান্তরিত কাণ্ডর একটা অংশ এরকম কোনো একটা অবলম্বন বা কিছু একটা ধরে পেঁচিয়ে লতা গাছটারে আটকায় রাখে, যেন বেশি বাতাসে বা কোনো কারণে কোনো প্রাণী যদি ধাক্কাধাক্কি করে, ধরো গরু আসলো, ছাগল আসলো, সে যদি ধাক্কাধাক্কি করে, লতা গাছটার জন্য নড়াচড়া না হয়, এভাবেই যেন থাকে। এই আকর্ষিগুলো দিয়ে লতা গাছটা কোনো একটা শক্ত জিনিসের সাথে আটকায় থাকে। এই জন্য এটা এক ধরনের তারে সাহায্য করে নিরাপত্তা দিতে, এবং তার পুরা লতানো গাছটা, যে গুল্ম গাছটা, সেটা যেন একইভাবে টিকে থাকতে পারে। আরেকটা কাজ করে, সূর্য যেদিকে আসে, যেদিকে সূর্যের আলো আসে, সেদিকে পাতাগুলো যেন বেশি মাত্রায় বেশি করে মুখ করে রাখে, তাহলে পাতা বেশি করে সূর্যের আলো পড়বে। এই পাতা যেন ওভাবে সূর্যের আলোর দিকে মুখ করে রাখতে পারে, সেইটার জন্য সাপোর্ট হিসেবে এরকম করে লতানো গুল্ম গাছগুলা আটকায় রাখে কোনো একটা দৃঢ় বস্তু, শক্ত বস্তুর সাথে, যেন পাতা বেশি করে সূর্যের আলো পায়। তুমি এখন বুঝতে পেরেছো? Yeah. থ্যাংক ইউ।